গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ওকালতিতে ভর্তি হয়েছিল, কিন্তু 3বার পরীক্ষা দিয়েও সে পাশ করতে পারেনি। আর তাই অবশেষে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় আর পড়াশোনাই করবে না সে। তাই এখন সে সারাদিনই বাড়িতেই থাকে। প্রতিদিন সকালে উঠে প্রেম আর তার বাবা বাড়ির সব কাজকর্ম করতে শুরু করে। মানে যে কাজগুলো সাধারণত বাড়ির মহিলারা করে থাকে সেগুলো বাবা ছেলে মিলেই করত। প্রেমের মা আর তার ছোট বোন সেজাল বাড়িতে মেয়েদেরকে নাচ শেখাতো, আর সেখান থেকেই অল্প কিছু ইনকামে তাদের পরিবার খুব টেনে হিচড়েই সংসার চালাচ্ছিল। প্রেমের এলাকায় তার থেকেও বয়সে ছোট ছোট ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু তার বিয়েই হচ্ছিল না। তাই সে সবসময় বাড়িতে তার বিয়ের জন্য প্রেসার দিত। কিন্তু বিয়ের কথা উঠলেই তার মা তাকে অপমান করে বলতো, তোর মতো বেকার ছেলেকে কে বিয়ে করবে রে, আর কেই বা মেয়ে দেবে তোকে। প্রেম তার বাবার সাথে আবার বন্ধুর মতো ফ্রি ছিল। একদিন দুজন গল্প করতে করতে তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করে প্রেমের কোনো মেয়েকে পছন্দ আছে কিনা, তখন সে তার বাবাকে 1 বছর আগের একটা ঘটনা বলতে থাকে। আসলে গত বছর প্রেম যখন একটা জলসাতে গিয়েছিল, সেখানে কথা নামের একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি সুন্দর নাচতেও পারতো, এমনকি গানও গাইতে পারে। আর তাকে প্রথম দেখাতেই প্রেমের বেশ ভালো লেগে যায়। অনুষ্ঠানের শেষে যখন প্রেম কথার সাথে পরিচিত হতে আসে, আর তখন তার সাথে কথা বলতে বলতে প্রেম জানতে পারে মেয়েটার নাম কথা। কিন্তু একটু ফ্লার্টিং করার চেষ্টা করতেই কথা তাকে জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড আছে। আর কিছুক্ষণ পরেই সেখানে তার বয়ফ্রেন্ডও চলে আসে। এই ছেলেটার নাম ছিল তপন। এই প্রথম কোনো মেয়েকে তার পছন্দ হলো, অথচ তার বয়ফ্রেন্ড এসে তার সামনে মেয়েটাকে নিয়ে গেল। এটা দেখে প্রেম বেশ কষ্ট পায়। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে, যেখানে সত্যের বাবা একটা মার্কেটে আসে। এটা ছিল মূলত একটা মিষ্টির দোকান। এই দোকানের মালিকের নাম হরিপ্রসাদ, কিন্তু হরিপ্রসাদ সেদিন দোকানেই আসেনি। তাই প্রেমের বাবা সেখানকার কর্মচারীকে জিজ্ঞাসা করে, তোমাদের মালিক আজকে দোকানে নেই কেন? তখন কর্মচারী তাকে জানায় তাদের মালিকের মেয়ে কথা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। আর এটা নিয়েই হরিপ্রসাদ আছে বিশাল চিন্তায়, কারণ এলাকার সবাই মোটামুটি এই বিষয়টা জানতো। তাই এখন কথাকে কিভাবে বিয়ে দেবে সেটা নিয়ে পুরো পরিবারের মন খারাপ। এই খবরটা শুনে প্রেমের বাবা বাইরে এসে প্রেমকে সবকিছু জানায়, আর তাকে বলে কথার ব্রেকআপ হয়ে গেছে, তাই এটাই তোমার জন্য মোক্ষম সুযোগ। আর দেরি না করে সুযোগ বুঝে কথাকে প্রপোজ করে ফেলো। এটা শুনে প্রেম অনেক খুশি হয়ে যায়। পরদিন তাদের এলাকায় আবার একটা জলসার অনুষ্ঠান ছিল, আর সেখানেই বরাবরের মতো হরিপ্রসাদ আর তার পুরো পরিবারের আসার কথা ছিল। তাই প্রেমের বাবাও প্রেমকে নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সেখানে আসার পর দেখা যায় কথা আসেনি। তখন প্রেমের বাবা হরিপ্রসাদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার মেয়ে আসেনি কেন? তখন হরিপ্রসাদ জানায় কথার শরীরটা খুব একটা ভালো নেই, এজন্যই সে আজকে অনুষ্ঠানে আসতে চাচ্ছিল না। এটা শুনে প্রেমের বাবা আবারও প্রেমকে ডেকে বলে, আজকে কথা বাড়িতে একাই আছে, আর তাই তুমি তাদের বাড়িতে যাও, তোমার মনের কথা তাকে খুলে বলো। বাবার কথা শুনে প্রেম তখনই কথাদের বাড়িতে চলে আসে। কথা ছিল বেশ বড়লোক পরিবারের, আর তাদের বিশাল বাড়ির দেয়াল টপকে প্রেম যখন ভেতরে ঢোকে, তখন দেখতে পায় কথা বেলকনিতেই দাঁড়িয়েছিল। প্রেম তখন নিচ থেকে বারবার কথাকে ডাকতে থাকে, কিন্তু কথাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য কোনো ঘরে আছে। তাই তখন প্রেম দেওয়াল পেয়ে বারান্দায় উঠে যায়। আর সেখানে কথার সাথে কথা বলতে গেলেই কথা যখন তার দিকে ফেরে, তাকে দেখে অনেক বিধ্বস্ত মনে হচ্ছিল। আর কোনো কথা বলার আগেই কথা মাথা ঘুরে প্রেমের গায়ের উপর পড়ে যায়। প্রেম তখন খেয়াল করে কথা ব্লেড দিয়ে তার হাতে শিরা কেটে ফেলেছে, আর সেখান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। প্রেম তখন আর এক মুহূর্ত দেরি না করে কথাকে হাসপাতালে নিয়ে আসে। আর ডাক্তার ট্রিটমেন্ট করার পর মৃত্যুর ঝুঁকি এড়িয়ে কথা স্বাভাবিক হয়। কিন্তু যখন প্রেম তার সাথে দেখা করতে যায়, কথা প্রেমের উপর রাগারাগি করতে থাকে। সে আসলে কেন বাঁচিয়েছে তাকে, তাকে কে বলেছিল বাঁচাতে? সে তো ইচ্ছে করেই মরতে যাচ্ছিল। আর ঠিক তখনই কথার বাবা মা তাকে দেখতে ছুটে আসে। কথার বাবা প্রেমকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি কথার বন্ধু? প্রেম বলে, না। তখন কথার বাবা জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাদের বাড়িতে কি করছিলে? তখন প্রেম তাকে সবকিছুই খুলে বলে যে আসলে সে কথাকে পছন্দ করে, আর তাকে ভালো লাগার কথা বলতেই তাদের বাড়িতে গিয়েছিল। প্রেমের কথা শুনে কথার বাবা কিছুটা অবাক হয়ে যায়। এটা আবার কেমন ছেলে? কিন্তু তারপরও ছেলেটা তার মেয়ের জীবন বাঁচিয়েছে, তাই সে তাকে কিছুই বলে না। এরপর আমরা দেখি যখন কথার বাবা তাকে দেখতে আসে, সেখানে সে কথাকে সান্ত্বনা দিয়ে উল্টো বকাবকি করতে থাকে। সে কথাকে বলে তার এইসব উদ্ভট আচরণের জন্য তাদের মান সম্মান নষ্ট হচ্ছে, যেন সে মরে গেলেই ভালো হতো। কথার মা তখন তার বাবাকে নিয়ে বাইরে আসে, আর তাকে বলে একটা ভালো ছেলে দেখে কথার বিয়ে দিয়ে দাও। কিন্তু তার বাবা বলে এলাকার সবাই কথার ব্রেকআপের কথা জেনে গেছে, আর সেই সাথে এখন তার পেছনের কথাও সবাই জেনে যাবে, তখন কে বিয়ে করবে? কয়েকদিন পর যখন কথা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তখন দেখা যায় প্রেম ফুল নিয়ে তাকে দেখতে আসে। আর এখানে সে কথাকে বেশ কিছু মোটিভেশনাল কথাবার্তা বলতে থাকে। যেমন সে কথাকে বলে, এরপর যদি কখনো তোমার মরতে ইচ্ছা করে, তাহলে নিজের ক্ষতি না করে যার জন্য মরতে ইচ্ছা করছে তাকে কি মেরে ফেলবে। আর তাকে মারতে যদি কারো সাহায্য লাগে, তাহলে আমাকে ডাক দিও, আমি সবসময় তোমার পাশে আছি। এগুলো বলে প্রেম সেখান থেকে চলে যায়। কিন্তু আড়াল থেকে প্রেমের কথাগুলো কথার বাবা শুনে ফেলে, আর সে প্রেমের উপর বেশ ইমপ্রেস হয় তার মেয়েকে এভাবে সাপোর্ট করার জন্য। পরদিন দেখা যায় কথার বাবা আর তার মা প্রেমদের বাড়িতে আসে তাদের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েকে তারা প্রেমের সাথেই বিয়ে দিতে চায়। আর প্রেমের বাবা মা তো শুনে বেশ অবাক হয়ে যায়। তারা ভাবে এত বড় ঘরের মেয়েকে তারা বেকার প্রেমের সাথে বিয়ে দেবে,
কিন্তু প্রেম এটা দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। সে কথার বাবাকে আলাদা ডেকে নিয়ে বলে কথা যে সুইসাইড করার চেষ্টা করেছিল সেটা যেন তার বাবা মাকে না জানানো হয়। এটা শুনলে তার বাবা ভাবতে পারে যে কথার মাথায় হয়তো সমস্যা আছে। আর প্রেম তখন আরও বলে, আপনি কি আমার ব্যাপারে ভালোভাবে খোঁজ নিয়েছেন? আমি কিন্তু কোনো কাজ টাজ করি না। এটা শুনে কথার বাবা তাকে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করলে, আমার মেয়ে আর ব্যবসা দুটোই তোমাকে সামলাতে হবে। এটা শুনে প্রেম তো আরও বেশি খুশি হয়ে যায়। কিন্তু তারা যখন বাড়ি ফিরে আসে আর কথা জানতে পারে যে প্রেমের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, ঠিক তখনই সে তার বাবা মায়ের উপর রেগে যায়, কারণ তার বিয়ে ঠিক করে এসেছে অথচ কেউ তাকে জিজ্ঞাসা করেনি। তখন কথার বাবা তাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি তোমার মতো নিজের হাতে শিরা কেটে আত্মহত্যা করব। আর তখন বাধ্য হয়ে কথাকে তার বাবার কথা মেনে নিতে হয়। আর কিছুদিন পরেই আমরা দেখতে পাই বিশাল ধুমধাম করে প্রেম আর কথার বিয়ে হচ্ছে। কথা মনে মনে এই বিয়েতে একদমই রাজি ছিল না, কিন্তু তার বাবার জন্য তাকে মনের বিরুদ্ধে বিয়েটা করতে হয়। কিন্তু অন্যদিকে প্রেম তো তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পেরে বিশাল খুশি। আর তার বাড়ির সবাইও অনেক হাসি মুখে কথাকে বরণ করে নেয়। প্রেমের কোনো প্রাইভেট রুম না থাকায় তাদের উপরের যে রুমটা মেয়েদের নাচ শেখানো হতো সেখানে তাদের ফার্স্ট নাইটের আয়োজন করা হয়। প্রেম তাদের ফার্স্ট নাইট নিয়ে কত রকমের স্বপ্ন দেখেছিল, কিন্তু তার স্বপ্নের উপরে কথা পানি ঢেলে দেয়। সে অন্যদিকে ফিরে ঘুমের ভান করে শুয়ে থাকে। আর প্রেমও তার ভাব ভালো না দেখে তাকে আর ডিস্টার্ব করে না। কিন্তু মাঝরাতে হঠাৎ করে কথার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখতে পায় প্রেম অনেক জোরে জোরে নাক ডাকছে। তার নাক ডাকার শব্দে কথা ঘুমাতেই পারছিল না, তাই সে প্রেমকে ডেকে তোলে। আর কথা যাতে ভালোভাবে ঘুমাতে পারে এজন্য প্রেম তখন বালিশ নিয়ে তার বাবার রুমে চলে যায়। পরদিন সকালেই প্রেম ডাক্তারের কাছে আসে তার নাক ডাকার সমস্যা ঠিক করতে। এমনকি সে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে প্র্যাকটিস করতে থাকে কিভাবে নাক ডাকার সমস্যা বন্ধ করা যায়। কিন্তু এত চেষ্টার পরেও ঘুমানোর সময় সে ঠিকই নাক ডাকতো আর বারবার কথার ঘুম ভেঙে যেত। এজন্য প্রায় প্রতিদিনই তাকে রুম থেকে বের হয়ে যেতে হতো। আর এভাবেই বেশ কয়েকটা দিন চলার পর একদিন প্রেম সাহস করে কথাকে বলে, যদি তারা এইভাবে দূরে দূরে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই দুনিয়ার মুখ দেখবে। আর তখন কথা প্রেমকে বলে, আমার শারীরিক চাহিদার প্রতি কোনো টান নেই, আর এজন্যই তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়েছে। এটা শুনে প্রেম অনেক কষ্ট পায়। সে বিয়ে করেছে, কিন্তু স্ত্রীর কাছে স্বামীর যেই অধিকার থাকে সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। আর একটা ছেলের জন্য এর থেকে বেশি কষ্টের আর কী বা হতে পারে। কিন্তু আসলে কথা প্রেমকে এগুলো বলে যাতে সে তার থেকে দূরে থাকে। আর পরদিন প্রেম শ্বশুরের দোকানে সে তার সাথে রাগারাগি করতে থাকে। সে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে বিয়ের আগে কেন তাকে সত্যটা জানানো হয়নি। কথার বাবা এসব কিছু শুনে তো একদম অবাক হয়ে যায়, কারণ আসলে তো এমন কোনো কিছুই ছিল না। তাই কথার বাবা তখন প্রেমকে বোঝাতে চেষ্টা করে যে দেখো, কিছুদিন আগে কথার ব্রেকআপ হয়েছে, এরপর সে একবার সুইসাইড করতেও গিয়েছিল। তার মানে সে মানসিকভাবে স্বাভাবিক নেই। তুমি নিজে তাকে বাঁচিয়েছ, আর তাই হয়তো সে তোমাকে দূরে রাখার জন্যই এইসব কথা বলেছে। তুমি কথাকে সময় দাও, তাকে তোমার সাথে ধীরে ধীরে কমফোর্টেবল বানাও, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর শ্বশুরের কথা শুনে প্রেম নিজেও বুঝতে পারে যে হয়তো তার শ্বশুরমশাই ঠিক কথাই বলছেন। আর সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে প্রেম কথাকে একতরা ফুল দিয়ে বিবাহের 1 মাস পূর্তি উপলক্ষে উইশ করে। কথা প্রেমকে জিজ্ঞাসা করে, স্ত্রীকে সবাই লাল গোলাপ দেয়, তুমি হলুদ গোলাপ দিয়েছ কেন? প্রেম তখন বলে, আমি আগে তোমার বন্ধু হতে চাই, এর জন্যই হলুদ গোলাপ। আর এই কথাটা কথার অনেক ভালো লাগে। প্রেম তখন বলে, যেহেতু আমরা এখন বন্ধু, তাই বন্ধুর সাথে তো ঘোরাঘুরি করাই যেতে পারে। আর তার এই প্রস্তাবে কথাও রাজি হয়ে যায়। এরপর থেকে তারা দুইজনের বিভিন্ন জায়গায় আর রেস্টুরেন্টে ঘোরাঘুরি করতে শুরু করে। প্রেম কথাকে বেশ সময় দিতে থাকে। আর ধীরে ধীরে তারা দুজন দুজনকে বুঝতে শুরু করে। আর আস্তে আস্তে প্রেমকে কথার ভালো লাগতে শুরু করে। আর এভাবেই একদিন রাস্তায় যখন প্রেম কথাকে নিয়ে হাঁটতে বের হয়েছিল, তখন একটা ল কলেজ দেখে প্রেম সেদিকে ঢিল মারতে থাকে। কথা যখন এর কারণ জিজ্ঞাসা করে, প্রেম বলে, এই কলেজ আমাকে পাশ করতে দেয়নি। এটা শুনে কথা বলে, এতে কলেজের কোনো দোষ নেই, দোষ তোমার, কারণ তুমি মন দিয়ে পড়াশোনা করনি। কথা তখন প্রেমকে বলে, তুমি আবারও পরীক্ষা দাও, আর এবার নিশ্চয়ই পাশ করে যাবে। কিন্তু প্রেম বলে, এখন আর পরীক্ষা দিয়ে কি লাভ, আমি তো তোমার বাবার ব্যবসা দেখছি। তখন কথা বলে, যৌতুকে পাওয়া ব্যবসা আর নিজের ক্যারিয়ার নিজে দাঁড় করানোর মধ্যে অনেক পার্থক্য আছে। এটা শুনে প্রেম বুঝতে পারে কথা আসলে ঠিকই বলেছে। তাই পরদিন সে কথাকে নিয়ে কলেজে আসে পরীক্ষার ফর্ম পূরণ করতে। কিন্তু ফর্ম পূরণ করার পর প্রেম কথাকে বলে সে যে আবার পরীক্ষা দিচ্ছে এটা আগে থেকে কাউকে না জানাতে, কারণ সে চায় না কেউ এইসব নিয়ে মজা করুক। কথা তখন বলে, তুমি কোনো টেনশন নিও না, আমার বিশ্বাস এবার আর তুমি ফেল করবে না। এরপর কলেজ থেকে বের হয়ে তারা দুইজনে বেশ ভালো একটা সময় পার করে। আর সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কথা তাকে বলে আজকে একসাথে ঘুমাতে। আর যখন তারা রাতে একই বিছানায় শুয়েছিল, প্রেম কথাকে জিজ্ঞাসা করে, তুমি আগে যে তোমার সমস্যার কথা বলেছিলে সেটা কি আসলেই ঠিক? তখন কথা বলে, আমি আগের দিন তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আমার আসলে এরকম কোনো সমস্যা নেই। আর প্রেম এটা শুনে অনেক খুশি হয়ে যায়। খুশিতে তো সে একদম লাফ দিয়ে ওঠে। সেদিন রাতে কথা নিজে থেকেই প্রেমকে কাছে টেনে নেয়। তারা যখন ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল, তখন হঠাৎ করে কথা অদ্ভুত আচরণ করতে শুরু করে। কথার মুখ দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি ভয় পেয়ে আছে। আর প্রায় কাঁদো কাঁদো গলায় সে বারবার একই কথা বলছিল যে, নো নো তপন, আই এম নট রেডি,
আর এটা দেখে প্রেমের আর বুঝতে বাকি থাকে না যে নিশ্চয়ই অতীতে তপন কথার সাথে অনেক খারাপ কিছু করেছে। কিন্তু প্রেম তখন কথাকে বারবার ডেকে তার ঘোর কাটায়। কথা তখন কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। আর এই ঘটনাতে প্রেম তো অনেক টেনশনে পড়ে যায়। সে সারা রাত আর ঘুমাতে পারে না। আর তাই পরদিন সে কথার বাড়িতে চলে যায় তার শ্বশুরের সাথে কথা বলতে। প্রেম তখন তার কাছে আসল সত্যিটা জানতে চায়, কথা কেন সেদিন সুইসাইড করতে গিয়েছিল। আর কথার বাবা তখন প্রেমের অবস্থা বুঝে আসল সত্যি কথাটা বলে দেয়। সে বলে কথা বিয়ের আগে তার বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, আর সে একটা সময় প্রেগনেন্ট হয়ে পড়ে। আর তাই সে আমার মান সম্মান তো নষ্ট করেছে, এখন তোমার জীবনটাও নষ্ট করছে। আর সে যদি বেশি ঝামেলা করে তাহলে 2-4টা থাপ্পড় দিয়ে দিও। এটা বলার সাথে সাথেই প্রেম তখন প্রচন্ড রেগে গিয়ে তার শ্বশুরকে মারতে তেড়ে আসে। কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। আর তখন সে তার শ্বশুরকে বলে, আপনি কি একবার নিজের মেয়ের কাছে শুনে দেখেছিলেন যে সে আসলে কি চাই আর আসলে সেদিন কি হয়েছিল? আর তখন সে বলে কথার এক্স বয়ফ্রেন্ড আসলে কথাকে জোর করে রেপ করেছিল, আর এই কারণে কথা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে তখন প্রেমের বাড়িতে লোকজন জেনে গিয়েছিল যে কথা বিয়ের পর থেকে প্রেমকে তার সাথে ঘুমাতে দেয় না। আর এটা নিয়ে প্রেমের ফুফু যখন কথাকে এর কারণ জিজ্ঞাসা করে, তখন সবার কথার প্রেশার সহ্য করতে না পেরে কথা তাদেরকে সত্যিটা বলে দেয়। সে বলে যে বিয়ের আগে সে তার বয়ফ্রেন্ড তপনের কাছে রেপ হয়েছিল, তার ইচ্ছের বিরুদ্ধে তপন তার সাথে ঘনিষ্ঠ হয়, আর এতে করে কথা প্রেগনেন্ট হয়ে যায়। আর যখন এটা তপন জানতে পারে, সে কথাকে বিয়ে করতে অস্বীকার করে, আর তাই বাধ্য হয়েই অ্যাবর্শন করাতে হয়। আর এই কারণেই সে সুইসাইড করতে চেয়েছিল। আর এই ঘটনার পর থেকেই তার কাছাকাছি কোনো ছেলে আসলেই সে ভয় পায়। তাই সে এতদিন ধরে প্রেমের কাছে থাকতে পারেনি। পরিবারের সবাই সবকিছু শুনে একদম থমকে যায়, কারণ তারা কেউ এইসব আশাই করেনি। আর অন্যদিকে আমরা দেখি প্রেম তখন রেগে তপনের অফিসে এসে তাকে মারতে শুরু করে। তাকে আচ্ছা মতো পিটিয়ে যখন সে বাসায় ফিরে আসে, কথা তার হাতে রক্ত দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন প্রেম বলে ভয়ের কিছু নেই, এটা আমার রক্ত না, এটা হচ্ছে তপনের রক্ত। কথা তখন জিজ্ঞাসা করে তুমি তপনকে মেরেছো? এটা শুনে প্রেম বলে আমি তো তোমার বাবাকেও মারতে গিয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছে। তুমি তোমার বাবাকে সত্যিটা বলনি কেন? আর কথা তখন জানায় বাবাকে সে এই সত্যিটা বলতে পারতো না। আর তাছাড়াও বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে সে তার ইচ্ছার বিরুদ্ধে প্রেগনেন্ট হয়েছে, এটাও কেউ বিশ্বাস করবে না। কিন্তু এসব কিছুর মধ্যে একটা ভালো দিক দেখা যায়, সেটা হলো কথার ব্যাপারে সবকিছু জানার পরেও প্রেমের পরিবার তার সাথে একদমই স্বাভাবিক আচরণ করছিল। আর বিশেষ করে প্রেমের মা কথাকে একজন মেয়ে হিসেবেই অনেক সাপোর্ট করে। আর তাই কথাও নিজের হীনমন্যতা ভুলতে থাকে। আর প্রেম তো অনেক আগেই সবকিছু জেনেই তাকে মেনে নিয়েছে। প্রেমের ফুফু তখন কথার হাতে কিছু টাকা দিয়ে তাদেরকে হানিমুনে যেতে বলে, যাতে সবকিছু থেকে দূরে তারা কিছু ভালো সময় কাটাতে পারে। আর তাই প্রেমার কথাও হানিমুনে চলে আসে। আর এখানে সে তারা দুজন বেশ ভালো একটা সময় কাটায়। দুজনেই সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করছিল। কিন্তু যখনই কথা প্রেমের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তার বারবার অতীতের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠে। হানিমুন শেষ করে তারা যখন বাড়িতে ফিরে আসে, প্রেমের মন বেশ খারাপ ছিল। আর তার মা তখন তার ছেলের মন খারাপ দেখে তার পাশে এসে বসে। আর সে প্রেমকে বলে তুই যদি সবসময় কথাকে সাপোর্ট করিস, তার পাশে থেকে তাকে ভালোবাসিস, তাহলে নিশ্চয়ই একদিন কথা সবকিছু ভুলে আবার স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু তারপরেও প্রেম কথার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে কিছু একটা ভাবছিল। এরপর একদিন কথার বাড়িতে একটা পূজার আয়োজন করা হয়, আর সেখানে প্রেম একটা ফাইল নিয়ে আসে। আর সে কথাকে সেই কাগজে সাইন করতে বলে। কথা যখন জানতে চাই এটা কিসের ফাইল, প্রেম তখন জানায় সে তপনের নামে রেপ কেস করবে। কিন্তু পেছন থেকে প্রেমের বাবা এটা শুনতে পেয়ে তাকে ডেকে বলে কেস করে কোনো লাভ হবে না, কারণ কথা নিজের ইচ্ছেতেই বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিল। প্রেম তখন রেগে গিয়ে বলে ডেটে গিয়েছিল তো কি হয়েছে, সে তো তার বয়ফ্রেন্ডকে কোনো অনুমতি দেয়নি, স্পষ্টভাবে বারবার না বলেছে। আর কোনো মেয়ে যদি না বলার পরেও তার সাথে জোরজবস্তি করা হয়, তাহলে সেটা অবশ্যই একটা ক্রাইম, আর ক্রাইম করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। তখন কথা বলে বাবা ঠিকই বলেছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না, আর আমি কাউকে কিছু বিশ্বাস করাতেও চাই না। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, তুমি বিশ্বাস করেছো, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু প্রেম কারো কথাই শুনতে চায় না। সে জিদ করে বসে আছে যে তপনকে যে করেই হোক সে শাস্তি দিয়ে ছাড়বে। আর প্রেম বলতে থাকে যে সমাজে এমন আরো অনেক মেয়ে আছে যারা ভয়ে এই ব্যাপারে মুখ খুলতে পারে না, আর সেই কারণেই অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে যদি তপনের শাস্তি হয়, তাহলে বাকি সব মেয়েরাও তাদের বিচার পাবে। আর এইসব বলে প্রেম কথাকে বারবার রাজি করানোর চেষ্টা করে। অবশেষে তার কথা শুনে কথা সেই কেস ফাইলে সই করে দেয়। আর এরকম একটা সেন্সিটিভ ম্যাটারেও প্রেমকে তার পাশে থাকতে দেখে কথা বেশ খুশি হয়ে যায়। আর তারা দুইজন তখন হাসি খুশি ভাবে একসাথে এসে পূজা করতে শুরু করে। পরবর্তীতে দেখা যায় কেস করার কারণে পুলিশ এসে তপনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর এরপর কোর্টে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তপনের শাস্তি হয়। এতদিনে কথাও মানসিকভাবে আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে। আর ঠিক এমন একটা মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।